এবার জানবো সূরাটির সেগমেন্ট হলো তিনটি। কোরআন ও আল্লাহর পরিচয়। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনের সত্যতা তুলে ধরেছেন এবং পাশাপাশি তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন। 2, অবিশ্বাসীরা খেলায় মজে আছে, অর্থাৎ পরবর্তী অংশে কাফেরদের চিন্তা চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং যেখানে দেখানো হয়েছে কাফেররা আল্লাহর ব্যাপারে সন্দেহে ভুগছে এবং তাদের অবিশ্বাস নিয়ে স্রেফ তাদের খেলায় তারা মত্ত আছে। 3 নম্বরের সেগমেন্ট হলো হুমকি। যারা এই ধরনের খেলায় মজে আছে তাদেরকে সূরার শেষ অংশ হুমকি দেওয়া হয়েছে, কিয়ামতের বিভীষিকা সামনে অপেক্ষা করছে, তৈরি হচ্ছে জাহান্নামের শাস্তিও তৈরি আছে, এই জন্য তোমরা সাবধান হয়ে যাও। এবারে হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ এই সূরাটার সেগমেন্ট হলো 3টি। কোরআন ও আল্লাহর পরিচয়, 2, অবিশ্বাসীরা খেলায় মজে আছে সে বিষয়ে কথা, 3 নম্বরে হুমকি। এই সূরাটার একটা ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে মাঝে মাঝে একই রকমের 2টি সূরা তেলাওয়াত করতেন। এরকম জোড়া মিলিয়েও তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। তেমনি 2টি সূরা হচ্ছে সূরা দোখান এবং সূরা তাকবীর। সুনান আবি দাউদের মধ্যে 1396 নম্বর।